কোকাকোলা এবং স্প্রাইটের জায়গাটা মজো এবং স্পিড এই দুইটা জিনিস দখল করেছে আকিস গ্রুপ অফ কোম্পানির এই পণ্য দুইটি সত্যি দুর্দান্তভাবে এই কোকাকোলাকে হটাতে সাহায্য করেছে। বাংলাদেশি মানুষেরা কোকাকোলা যখন হটানোর জন্য উদ্যোগ নিয়েছে তখন পাশাপাশি সবচেয়ে তাড়াতাড়ি ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আকিস গ্রুপ অফ কোম্পানিজ। তারা বর্তমানে যে ফ্রিজের সংকট ছিল বা ফ্রিজের কারণে অন্যান্য কোকাকোলা কোম্পানির যে ফ্রিজ ছিল সেগুলোতে আকিস কোম্পানির কোনো প্রোডাক্ট বিক্রয় করতে দিত না, সেই জায়গায় এখন নতুন করে উদ্যোগ গ্রহণ করেছেন আকিস কোম্পানি। তারা প্রতিটি দোকানে ফ্রিজ দেবে এবং তাদের উৎপাদিত পণ্য সেসব ফ্রিজে থাকবে। এক্ষেত্রে বলা চলে যে এক নতুন মাইল ফলকের সামনে এগিয়ে যাচ্ছে আকিস গ্রুপ অফ কোম্পানি এবং এই ইসরায়েলি পণ্য বয়কটে সহযোগিতা করছে। আপনারা জানেন ইসরায়েলি পণ্য এই কারণে এই কোকাকোলা প্লাস অন্যান্য আদার্স যেগুলো আছে পেপসিকো কোম্পানির পেপসি, মিরিন্ডা সহ আপনারা জানেন কিনলে পানি এবং পেপসির যাবতীয় এ সকল পানিগুলা যেগুলো পেপসিকো লেখা আছে, পেপসিকো ব্যবহারের যে সমস্ত পণ্যই বর্জনের জন্য চেষ্টা চলছে। আপাতত ফার্স্ট টার্গেট যে কোকাকোলা ছিল সেটা সফল, অনেকেই সেই সফল হয়েছে। যারা অল্প পরিমাণে কিনতো বা খেত তারাও ধীরে ধীরে সেগুলো বাদ দিয়েছে এবং যারা খেত না সেটা তারা তো এখন নতুন করে পরিচিত হয়েছে এই বিষয়গুলোর সঙ্গে। পেপসিকো কোম্পানির অন্যান্য যে সকল এই তরল জাতীয় বা ড্রিঙ্কস জাতীয় পণ্য রয়েছে সেগুলো বর্জন করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এবং সবার সহযোগিতায় এই বয়কট আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আমরা জানতে পেরেছি যে চট্টগ্রাম অঞ্চলে বা চট্টগ্রাম বিভাগে মানুষেরা দুর্দান্তভাবে রুখে দিচ্ছে এই কোকাকোলাকে। পাশাপাশি ঢাকাতেও এর চলমান অভিযান চলছে, মানে অভিযান বলতে এর যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। অনেকেই মানুষ দারুণভাবে সচেতন হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে দোকানগুলোতে মানুষ কোকাকোলার পরিবর্তে অন্যান্য ড্রিঙ্কসের জন্য মানে এই তরল জাতীয় এই পানীয়র জন্য মানুষ আবেদন জানাচ্ছে বা তারা বলছে যে কোকাকোলা খাবে না। এগুলো অত্যন্ত একটি সাধুবাদ জানানোর মতন কাজ তারা করছে। আমরা হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। সত্য তথ্যের ভিত্তিতে আপনাদেরকে একের পর এক ভিডিও সরবরাহ করছি। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। সেই সাথে একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এগুলো আপনাদের কাছে চাওয়া। আমাদের এই চেষ্টা বা প্রচারণা বা ক্যাম্পেইন সব কিছু সফলতা লাভ করবে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং এই ভিডিওগুলো সবাইকে দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। যদি আপনি নিজে একটি শেয়ার করেন আরও 10 জন দেখতে পাবে, তাহলে আরও 10 জন সচেতন হতে পারবে। আপনারা জানেন যে বয়কটে বাটা কোম্পানি অর্থাৎ সুইজারল্যান্ডের এই কোম্পানিটি যারা ইহুদি ইসরায়েলদেরকে সহযোগিতা করতো সেই বাটা কোম্পানিকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষেরা চাইলে সেটাকে একদম উপর থেকে নিচে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এটা সময়ের ব্যাপার। তো আমরা জানি যে যখন যাকে ধরবে বাংলাদেশিরা এক কথায় তারা কিন্তু তাকে একদম ফিনিশ করে দেবে। অতএব বাংলাদেশিদের সঙ্গে কোনো পাঙ্গা নেওয়া চলবে না। আর বাংলাদেশিরা বিশেষ করে আমরা যেহেতু বাংলাদেশি, আমরা চাইলেই সব কিছু পারি, সেই প্রমাণ আমরা দিয়েছি বারবার। সামনেও যদি এমন সংকটের মুখে পড়তে হয় সেখানেও আমরা প্রমাণ দিব। তো যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে স্বাগত জানাই, ঈদের শুভেচ্ছা জানাই আবারও। আর ঈদ সুন্দর কাটুক, তার পাশাপাশি ঈদের দিনগুলো সুন্দরভাবে কাটিয়ে যে যার কর্মস্থলে সবাই ফিরেন সেই কামনা করি আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে। যারা গ্রামে গেছেন গ্রামের সৌন্দর্যে কিছুটা সময় কাটান, ঘুরুন এবং প্রকৃতির শান্ত কোমল সুবাতাস গ্রহণ করুন। দেশকে ভালোবাসুন, ভারতীয় পণ্য ইসরায়েলি পণ্য বয়কট করুন, দেশের যে পণ্য ব্যবহার করুন এবং দেশের উন্নয়নে সবাই অংশীদার হন। এই কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।